ইরানে মার্কিন হামলার ১ ঘণ্টা না পেরোতেই মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়ে ধ্বংসের দাবি করেছে ইরান। ইরান যুক্তরাষ্ট্র সংঘাত কি আবারও শুরু হয়েই গেল? ওদিকে লেবাননে হিজবুল্লাহর সাথে ইসরায়েলি বাহিনীরও চলছে তুমুল যুদ্ধ। মধ্যপ্রাচ্য কি আবারও এক ভয়াবহ যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে? সম্প্রতি ইরানের গোরখ শহর এবং কেশম দ্বীপে থাকা রাডার ও সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালায় মার্কিন বাহিনী। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেনকম সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে জানায় এ খবর। একটি MQ-1 ড্রোন ভূপাতিত করা সহ ইরানের সাম্প্রতিক পদক্ষেপের প্রতিক্রিয়া হিসেবে এ হামলার কথা জানায় মার্কিন বাহিনী। এর পাল্টা প্রতিক্রিয়া জানাতে দেরি করেনি ইরানও। ইরানের হুরমুজগান প্রদেশের সিরিক দ্বীপে একটি যোগাযোগ টাওয়ারে মার্কিন হামলার মাত্র ১ ঘণ্টার মধ্যে পাল্টা আঘাত হানে দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে তুলে ধরে এ খবর। IRGCর বিবৃতিতে বলা হয়, মার্কিন বাহিনীর আগ্রাসনের পর IRGCর এরোস্পেস ফোর্সের যোদ্ধারা হামলার উৎসস্থল বিমান ঘাঁটিকে লক্ষ্য করে আঘাত হানে এবং পূর্ব নির্ধারিত লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়। তবে হামলার শিকার বিমান ঘাঁটিটি কোথায় অবস্থিত সে বিষয়ে কোনো তথ্য দেয়নি IRGC। এদিকে এর আগে কুয়েতে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে বলে খবর পাওয়া যায়। দেশটির বিভিন্ন এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে, যা আঞ্চলিক উত্তেজনা আরও বৃদ্ধির ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। সম্প্রতি ইরান ও যুক্তরাষ্ট্রের মাঝে পুনরায় যুদ্ধাবস্থার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে আলোচনা চালিয়ে যাওয়া সত্ত্বেও কোনো উল্লেখযোগ্য সমাধান না মেলায় এক পর্যায়ে ইরানে হামলা চালিয়ে বসে মার্কিন বাহিনী। ইরান ও মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা পরিচালনা করে। উক্ত হামলায় যুক্তরাষ্ট্রের ৫ জন সেনা আহত হওয়াসহ ২টি উচ্চমূল্যের ড্রোন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। কয়েকদিনের ব্যবধানে যুক্তরাষ্ট্রের আরেকটি MQ-1 ড্রোন ভূপাতিত করে ইরান, যা নিয়ে দেশ দুটির মাঝে উত্তেজনা চরমে পৌঁছে। এরই জেরে ইরানে নতুন করে আবারও হামলা করে বসল মার্কিন বাহিনী। ওদিকে লেবানন জুড়েও ইসরায়েলি বাহিনীর সাথে হিজবুল্লাহরও চলছে তুমুল যুদ্ধ। ইসরায়েলি বাহিনীর সবশেষ হামলায় ৮ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। হিজবুল্লাহর পাল্টা হামলায় একজন ইসরায়েলি সেনারও নিহতের খবর জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। কি বুঝলেন ভাই? অনলি জেডাই চাই। মধ্যপ্রাচ্যের ইরান যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার মধ্যেই দেশ দুটির পাল্টাপাল্টি হামলা পরিস্থিতিকে আরও জটিল দিকে নিয়ে যাচ্ছে। বিশ্লেষকদের মতে আলোচনায় রাজি করাতেই ইরানের উপর চাপ প্রয়োগ করে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরই অংশ হিসেবে ইরানে হামলা এবং দেশটির সমর্থিত লেবাননের হিজবুল্লাহর উপরও হামলা পরিচালনা করছে ইসরায়েলি বাহিনী। ইরানকে নিয়েই কি তবে সবচেয়ে বড় ভুল ভেবেছিল যুক্তরাষ্ট্র? তেহরানের দাবি ওয়াশিংটন ভেবেছিল কয়েক সপ্তাহের চাপ, হামলা আর সামরিক শক্তি প্রদর্শনের মাধ্যমেই ইরানকে নতজানু করা যাবে। কিন্তু বাস্তবে ঘটেছে ঠিক তার উল্টো। এখন ইরান বলছে যুদ্ধের পর তারা আগের চেয়ে আরও শক্তিশালী অবস্থানে রয়েছে, আর যুক্তরাষ্ট্রকেই কঠিন সিদ্ধান্তের মুখে দাঁড়াতে হয়েছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGCর শীর্ষ কমান্ডার ইয়াদুল্লাহ জাভানি এমনই দাবি করেছেন। সম্প্রতি ইরানকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের শত্রুরা দেশটির সক্ষমতা এবং প্রতিরোধের শক্তিকে ভুলভাবে মূল্যায়ন করেছিল। তারা মনে করেছিল যুদ্ধ চাপিয়ে দিয়ে দ্রুত বিজয় অর্জন করা সম্ভব হবে, কিন্তু সেই হিসেব মেলেনি। জাভানির বক্তব্য অনুযায়ী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মূল লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করা, ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা শক্তিকে অকার্যকর করে দেওয়া এবং শেষ পর্যন্ত ইরানের রাজনৈতিক কাঠামোকে দুর্বল করে ফেলা। কিন্তু তার দাবি এসব লক্ষ্য অর্জনে তারা ব্যর্থ হয়েছে, বরং যুদ্ধের পর আঞ্চলিক সমীকরণ ইরানের পক্ষেই ঘুরে গেছে। তাহলে কি এমন ঘটেছে যার কারণে ইরান এতটা আত্মবিশ্বাসী? জাভানের মতে হামলার জবাবে ইরানের সশস্ত্র বাহিনী ধারাবাহিকভাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। শুধু ইসরায়েল নয়, পুরো অঞ্চলে থাকা মার্কিন সামরিক স্থাপনা এবং স্বার্থ সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুকেও তারা বার্তা দিতে সক্ষম হয়েছে। IRGCর এই কর্মকর্তা আরও দাবি করেন, বর্তমানে হরমুজ প্রণালীর ওপর ইরানের প্রভাব আগের যে কোনো সময়ের চেয়ে বেশি। তার ভাষায়, প্রায় ৫০০ বছর পর ইরান এমন একটি অবস্থানে পৌঁছেছে যা দেশটির জনগণের ন্যায্য অধিকার। এই মন্তব্যের মাধ্যমে তিনি মূলত বোঝাতে চেয়েছেন পারস্য উপসাগর এবং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুটের ওপর তেহরানের কৌশলগত গুরুত্ব এখন আরও বেড়েছে।
জাভানি বলেন, বর্তমান পরিস্থিতিতে ইরান নিজেকে বিজয়ী এবং সুবিধাজনক অবস্থানে দেখছে। এমনকি সংকট নিরসনের জন্য নিজেদের শর্ত ইতোমধ্যে ঘোষণা করেছে তেহরান। তার দাবি, এখন সিদ্ধান্ত নেওয়ার পালা যুক্তরাষ্ট্রের। আর এখানেই এসেছে সবচেয়ে কঠিন বার্তা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে জাভানি বলেন, ওয়াশিংটনের সামনে এখন দুটি পথ খোলা রয়েছে, এটি খারাপ, আরেকটি আরো খারাপ। তার মতে যুক্তরাষ্ট্রকে বেছে নিতে হবে, তারা কি ইরানের জনগণের অধিকার ও শর্ত মেনে নেবে নাকি সংঘাতকে আরো দীর্ঘ করবে। তবে জাভানির বক্তব্যের সবচেয়ে আলোচিত অংশ ছিল ভবিষ্যৎ যুদ্ধের সম্ভাবনা নিয়ে তার সতর্কবার্তা। তিনি বলেন, যদি আবারও শত্রুপক্ষ ভুল করে এবং নতুন কোনো আগ্রাসনের পথে হাঁটে, তাহলে ইরানের প্রতিক্রিয়া হবে আগের চেয়ে অনেক বেশি, শত্রুর কল্পনারও বাইরে। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ কি তাহলে থামছে না? ইরানের বিরুদ্ধে আবারও কোনো সামরিক অভিযান চালানোর চিন্তা করছে যুক্তরাষ্ট্র বা ইসরায়েল? যদি করে, তাহলে তাদের জন্য কি অপেক্ষা করছে? তেহরান এবার এমনই এক বার্তা দিল যা নতুন করে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তৈরি করেছে। ইরানের সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তা রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি স্পষ্ট ভাষায় বলেছেন, ইরানের বিরুদ্ধে নতুন কোনো আগ্রাসন চালানো হলে তার জবাব আগের যে কোনো সময়ের চেয়ে আরো শক্তিশালী হবে। তার দাবি, শত্রুপক্ষ যদি আবারও ভুল হিসেব করে, তাহলে তারা এমন প্রতিক্রিয়ার মুখোমুখি হবে যা তাদের প্রত্যাশারও বাইরে। সাইয়ারি বলেন, ইরানের ভূখণ্ডে শত্রুদের যে কোনো হামলার জবাব দেওয়া হবে আরও কঠোরভাবে। ইরানের সেনাবাহিনী এখন যে কোনো শত্রুতামূলক পদক্ষেপ মোকাবেলায় পুরোপুরি প্রস্তুত এবং দৃঢ় অবস্থানে রয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন এখন এমন সতর্কবার্তা দিচ্ছে তেহরান? এর পেছনে রয়েছে সাম্প্রতিক যুদ্ধ ও তার পরবর্তী মূল্যায়ন। কয়েক মাস আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর পশ্চিমা গণমাধ্যম ও কর্মকর্তাদের অনেকেই দাবি করেছিলেন যে ইরানের সামরিক সক্ষমতা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। তবে এখন সেই দাবির বিপরীত চিত্রও সামনে আসছে। মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা মূল্যায়নের সঙ্গে পরিচিত কয়েকজন কর্মকর্তা স্বীকার করেছেন যে ইরান এখনও উল্লেখযোগ্য সামরিক শক্তি ধরে রেখেছে। তাদের মতে, প্রকাশ্যে যে চিত্র তুলে ধরা হয়েছে, বাস্তবে ইরানের হাতে থাকা সামরিক সক্ষমতা তার চেয়ে অনেক বেশি হতে পারে। অর্থাৎ হামলার পরও ইরানের ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং অন্যান্য প্রতিরক্ষা সক্ষমতা পুরোপুরি ধ্বংস হয়নি, বরং অনেক ক্ষেত্রে তেহরান তার কৌশলগত সক্ষমতা ধরে রাখতে পেরেছে বলে ধারণা করা হচ্ছে। এ কারণেই নতুন সংঘাতের সম্ভাবনা নিয়ে পশ্চিমা সামরিক বিশ্লেষকদের মধ্যেও আলোচনা বাড়ছে। এদিকে মার্কিন সংবাদপত্র দ্য ওয়াশিংটন পোস্টও এক প্রতিবেদনে ভিন্নধর্মী তথ্য তুলে ধরে। প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রতিরক্ষা নেতৃত্বের কিছু বক্তব্য বাস্তব পরিস্থিতিকে পুরোপুরি প্রতিফলিত নাও করতে পারে। বিশেষ করে ইরানের বিরুদ্ধে পরিচালিত অভিযানের ফলাফল নিয়ে যুক্তরাষ্ট্রের যে বিজয়ের চিত্র দেখানো হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন কিছু বিশ্লেষক ও কর্মকর্তা। এই পরিস্থিতিতে সাইয়ারির বক্তব্যকে শুধু একটি সামরিক হুঁশিয়ারি হিসেবে দেখছেন না অনেক পর্যবেক্ষক। তাদের মতে এটি একই সঙ্গে একটি রাজনৈতিক বার্তাও। তেহরান বোঝাতে চাইছে যে ভবিষ্যতে যদি আবারও কোনো সামরিক অভিযান শুরু হয়, তাহলে ইরান আগের তুলনায় আরও আক্রমণাত্মক অবস্থান নিতে পারে। JBS হোল্ডিংস লিমিটেড। সাইয়ারি আরও দাবি করেন, ইরানের সামরিক বাহিনীর সব শাখা বর্তমানে আধুনিক প্রযুক্তি নির্ভর প্রতিরক্ষা ব্যবস্থা ও উন্নত সরঞ্জামে সজ্জিত। তার ভাষায়, দেশের সশস্ত্র বাহিনী যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, এই বক্তব্য কি কেবল প্রতিরোধমূলক বার্তা, নাকি এর আড়ালে রয়েছে নতুন কোনো সামরিক প্রস্তুতির ইঙ্গিত? রাশিয়া আর চীন দুটো নামই যুক্তরাষ্ট্রের জন্য দিন দিন হয়ে উঠছে আতঙ্কের। ভাবুন, যুক্তরাষ্ট্রের একদম দোরগোড়াতেই যদি রাশিয়া আর চীন তাদের গোয়েন্দা তৎপরতা বাড়ায়, তাহলে সেটি পশ্চিমাদের জন্য কতটা উদ্বেগের বিষয় হতে পারে। নতুন এক গোয়েন্দা মূল্যায়ন বলছে ঠিক তেমনটাই ঘটছে। কিন্তু কেন যুক্তরাষ্ট্রের গা ঘেঁষে গোয়েন্দা তৎপরতা চালাচ্ছে চীন রাশিয়া জোট? কি উদ্দেশ্য রয়েছে এর পেছনে? ঠিক কোন ইস্যুতে যুক্তরাষ্ট্রের কপাল পুড়তে চলেছে? চলুন তার বিস্তারিত জানার চেষ্টা করি। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের বরাতে প্রকাশিত মার্কিন গোয়েন্দা মূল্যায়নে বলা হয়েছে, 2023 সালের পর থেকে কিউবায় রাশিয়া ও চীনের ইলেকট্রনিক নজরদারি সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। শুধু প্রযুক্তিগত অবকাঠামো নয়, সেখানে গোয়েন্দা কর্মীর সংখ্যাও বৃদ্ধি করা হয়েছে বলে দাবি করা হয়েছে।
মার্কিন কর্মকর্তাদের মতে এসব স্থাপনা এমন জায়গায় স্থাপন করা হয়েছে যেখান থেকে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক যোগাযোগ পর্যবেক্ষণ করা সম্ভব। বিশেষ করে ফ্লোরিডা অঙ্গরাজ্যের দক্ষিণাঞ্চলে থাকা মার্কিন সামরিক কার্যক্রম তাদের নজরের মধ্যে রয়েছে বলে ধারণা করা হচ্ছে। আর এখানেই শুরু হয়েছে নতুন উদ্বেগ, কারণ ফ্লোরিডার টাম্পায় অবস্থিত ইউএস সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে মার্কিন সামরিক অভিযানের অন্যতম প্রধান কেন্দ্র। অন্যদিকে মায়ামির কাছে অবস্থিত ইউএস সাউদার্ন কমান্ড ল্যাটিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে মার্কিন কার্যক্রম পরিচালনা করে। গোয়েন্দা মূল্যায়নে বলা হয়েছে এসব গুরুত্বপূর্ণ কমান্ডের সঙ্গে সংশ্লিষ্ট যোগাযোগও নজরদারির আওতায় আসতে পারে। প্রতিবেদন অনুযায়ী কিউবা জুড়ে মোট 18টি পরিচিত সংকেত গোয়েন্দা বা সিগন্যাল ইন্টেলিজেন্স স্থাপনা শনাক্ত করা হয়েছে। এর মধ্যে 3টি পরিচালনা করছে চীন, 2টি পরিচালনা করছে রাশিয়া। এছাড়া কয়েকটি স্থাপনা কিউবার কর্তৃপক্ষের সঙ্গে যৌথভাবে পরিচালিত হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। বাকি স্থাপনাগুলো কিউবার মালিকানাধীন। তাহলে প্রশ্ন হচ্ছে, কেন কিউবা? এর উত্তর খুঁজতে হলে ইতিহাসের দিকে তাকাতে হবে। স্নায়ুযুদ্ধের সময় থেকেই কিউবা ছিল যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী শক্তিগুলোর জন্য একটি কৌশলগত অবস্থান। আর এখন মাত্র কয়েকশো কিলোমিটার দূরে অবস্থিত এই দ্বীপ রাষ্ট্র আবারও বৈশ্বিক শক্তির প্রতিযোগিতার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। ওয়াশিংটনের দৃষ্টিতে বিষয়টি শুধু কয়েকটি গোয়েন্দা স্থাপনার প্রশ্ন নয়, বরং এটি পশ্চিম গোলার্ধে রাশিয়া ও চীনের দীর্ঘমেয়াদী প্রভাব বিস্তারের বৃহত্তর কৌশলের অংশ। অর্থাৎ যুক্তরাষ্ট্রের নিজস্ব প্রভাব বলয়ের মধ্যেই প্রতিদ্বন্দ্বী শক্তিগুলো নিজেদের অবস্থান শক্তিশালী করার চেষ্টা করছে। ট্রাম্প প্রশাসন এই গোয়েন্দা তথ্যকে হাভানার বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নেওয়ার একটি কারণ হিসেবে তুলে ধরছে। তাদের বক্তব্য, কিউবা এখন এমন একটি প্ল্যাটফর্মে পরিণত হয়েছে যেখান থেকে রাশিয়া ও চীন যুক্তরাষ্ট্রের খুব কাছাকাছি অবস্থান থেকে গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করতে পারছে। এদিকে আরেকটি বিষয়ও মার্কিন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেছে। অভিযোগ রয়েছে কিউবার গোয়েন্দা তৎপরতা বেড়েছে গুয়ান্তানামো বে ঘিরেও। কিউবার দক্ষিণ পূর্ব উপকূলে অবস্থিত এই মার্কিন নৌঘাঁটিটি দীর্ঘদিন ধরেই কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রও বসে নেই। দেশটির সদ্য সাবেক জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ডের নির্দেশনার পর কিউবাকে ঘিরে নজরদারি বাড়ানো হয়েছে। ড্রোন উড্ডয়ন, স্যাটেলাইট পর্যবেক্ষণ এবং অন্যান্য গোয়েন্দা কার্যক্রমের মাধ্যমে দ্বীপটির ওপর আরও ঘনিষ্ঠ নজর রাখা হচ্ছে বলে জানা গেছে। তবে গল্পের আরেকটি দিকও আছে। চীন এসব অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে। বেইজিংয়ের দাবি, কিউবার ওপর চাপ সৃষ্টি করার জন্য যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য ছড়াচ্ছে। তাদের মতে এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রচারণা ছাড়া আর কিছু নয়। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। রাশিয়া এখনো পর্যন্ত এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে মস্কো বরাবরই কিউবার প্রতি সমর্থন জানিয়ে এসেছে এবং হাভানার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিভিন্ন পদক্ষেপের সমালোচনা করেছে। ফলে প্রশ্ন থেকেই যাচ্ছে, কিউবায় রাশিয়া ও চীনের এই উপস্থিতি কি সত্যি যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য নতুন চ্যালেঞ্জ, নাকি এটি বৈশ্বিক শক্তির লড়াইয়ের আরেকটি অধ্যায়, যেখানে গোয়েন্দা যুদ্ধ চলছে আড়ালে কিন্তু যার প্রভাব পড়তে পারে পুরো আন্তর্জাতিক রাজনীতিতে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য বড় দুঃসংবাদ। ইরান তৈরি করছে ২৫০০ ক্ষেপণাস্ত্র। তবে কি এসব মিসাইল দিয়েই এবার ইহুদিবাদীদের বিরুদ্ধে গর্জে উঠবে ইরান? দেশটি কি সত্যি চীনের কাছ থেকে ক্ষেপণাস্ত্র তৈরির প্রয়োজনীয় রসদ আনছে? যদিও সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি তুলেন যে ইরানের সামরিক শক্তি বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে প্রেসিডেন্ট শি জিনপিং এর নেতৃত্বাধীন চীন। তাহলে কি এজন্যই চীন সফরে গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের প্রতিটি সামরিক ঘাঁটিকে মিসাইল দিয়েই টার্গেটে রেখেছে তেহরান। সম্প্রতি এমন হুঁশিয়ারি দিয়েছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC। প্রশ্ন হলো, ইরানের ক্ষেপণাস্ত্র কেন্দ্রগুলোকে ধ্বংস করতে আবারও কি দেশটিতে আক্রমণ চালাবে ইহুদিবাদীরা? ইরানের মিসাইল কার্যক্রমকে বন্ধ করতে বহুদিন ধরেই ষড়যন্ত্র চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।
এ নিয়ে বেশ কয়েক দফায় ইরানের বিরুদ্ধে বাণিজ্যিক নিষেধাজ্ঞাও আরোপ করেছে মার্কিন প্রশাসন। তবুও কোনোভাবেই তেহরানকে দমাতে সফল হয়নি ইহুদিবাদীরা। উল্টো পশ্চিমা বিশ্লেষকদের দাবি, মধ্যপ্রাচ্যের দেশগুলোর মাঝে সবচেয়ে বেশি মিসাইল রয়েছে ইরানের কাছে। এমনকি সাম্প্রতিক যুদ্ধে ইরানের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা দেশটির ক্ষেপণাস্ত্র কেন্দ্রগুলোকে লক্ষ্য করে বোমা হামলাও চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরপরই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন যে পুরোপুরি ধ্বংস হয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র কার্যক্রম। অথচ তার প্রশাসনের গোয়েন্দা সংস্থা CIA সম্প্রতি জানায়, মোট মিসাইলের মাঝে এখনও 70% ক্ষেপণাস্ত্র মজুদ আছে ইরানের সামরিক বহরে, যা দিয়ে কয়েক মাস যাবৎ ইহুদিবাদীদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে পারবে তেহরান। তুমুল এই উত্তেজনার মাঝেই ট্রাম্প ও নেতানিয়াহুর মনে ভয় ধরানোর মতো খবর প্রকাশ করল যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতের সহায়তায় চীনের একটি সামরিক কোম্পানি ইরানের কাছে ব্যালিস্টিক মিসাইলে ব্যবহৃত প্রয়োজনীয় রাসায়নিক পদার্থ পাঠাচ্ছে। সংবাদ মাধ্যমটির কাছে আসা নথিতে দেখা গেছে 2025 সালের 26 এপ্রিল ইরানের বন্দর আব্বাসে একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। সে মুহূর্তে বন্দরটিতে সোডিয়াম পারক্লোরেটের বিশাল একটি চালান উপস্থিত ছিল, যা ক্ষেপণাস্ত্রের কঠিন জ্বালানি উৎপাদনে ব্যবহৃত একটি রাসায়নিক দ্রব্য। জানা গেছে, হাউকুন নামে চীনের একটি এনার্জি কোম্পানি বহু বছর ধরেই IRGCর সাথে তেল বাণিজ্য ইস্যুতে কাজ করে আসছে। এমনকি সাম্প্রতিক সময়ে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনীটিকে $1 বিলিয়ন প্রদান করেছে চীনের এই কোম্পানিটি। শুধু তাই নয়, 2000 টন সোডিয়াম ক্লোরেট এবং 10,000 টন সোডিয়াম পারক্লোরেটের বিশাল একটি চালান ইরানে পাঠানোর পরিকল্পনাও করেছিল হাউকুন নামের ওই কোম্পানি, যার মাধ্যমে 2500 মিসাইলের জ্বালানির চাহিদা পূরণ করত তেহরান। সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনালের দাবি, এই চালানের মূল্য প্রায় $43 মিলিয়ন। যদিও এসব রসদ এই মুহূর্তে কোথায় রয়েছে সে সম্পর্কে কোনো নিশ্চিত তথ্য জানতে পারেনি যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যমটি। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। এর আগে চলতি মাসে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু অভিযোগ করে বলেন যে ইরানের ক্ষেপণাস্ত্র তৈরিতে ব্যাপক সহযোগিতা করছে চীন সরকার। যদিও তার এই দাবিটিকে পুরোপুরি ভিত্তিহীন আখ্যা দিয়েছে বেইজিং। সাম্প্রতিক সময়ে চীন সফরে যান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। সে সময় তিনি ইরান ইস্যুর বিভিন্ন জটিল সমস্যা সমাধানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সহায়তা কামনা করেন। তবে মার্কিন শাসককে হতাশ করে সে সময় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানো মোটেও উচিত হয়নি যুক্তরাষ্ট্রের। এরপরই এক প্রকার খালি হাতে বেইজিং থেকে বিদায় নিতে হয় ট্রাম্পকে। ইরানে নতুন করে আবারও হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইরান যুক্তরাষ্ট্রের মাঝে হামলা পাল্টা হামলার রেশ কাটতে না কাটতেই নতুন করে আবারও হামলা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। একদিকে যুদ্ধবিরতি ও আলোচনা, অন্যদিকে হামলা ও পাল্টা হামলা। সব মিলিয়ে কোন দিকে মোড় নিচ্ছে ইরান যুক্তরাষ্ট্র পরিস্থিতি? মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেনকম সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে জানায়, ইরানের গোরখ শহর এবং কেশম দ্বীপে থাকা রাডার ও সামরিক স্থাপনাগুলোতে আত্মরক্ষামূলক হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। সেনকমের দাবি, আন্তর্জাতিক জলসীমায় একটি MQ-1 ড্রোন ভূপাতিত করাসহ ইরানের আক্রমণাত্মক কর্মকাণ্ডের জবাবে এই হামলা চালানো হয়েছে। নতুন করে হামলার বিষয়ে মার্কিন বাহিনী জানিয়েছে, তারা ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, একটি গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন এবং 2টি একমুখী হামলাকারী ড্রোন ধ্বংস করেছে। সেনকমের মতে এগুলো আঞ্চলিক জলপথে চলাচলকারী জাহাজগুলোর জন্য স্পষ্ট হুমকি হিসেবে বিবেচিত হচ্ছিল। এর আগে ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং সমুদ্রপথে মাইন পুঁতে রাখার চেষ্টায় লিপ্ত স্পিডবোটগুলোকে লক্ষ্য করেও হামলা চালিয়েছিল মার্কিন বাহিনী। সে সময়ও আত্মরক্ষার কথা বলে ইরানের ভূখণ্ডে হামলা চালায় মার্কিন বাহিনী।
এর জবাব হিসেবে কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি আলী আল সালেম বিমান ঘাঁটিকে লক্ষ্য করে ব্যালিস্টিক ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ইরানের পরিচালিত এ হামলায় ৫ জন মার্কিন সেনা আহতেরও খবর পাওয়া যায়। এমনকি ইরানের হামলায় ঘাঁটিতে পার্ক করা দুটি উচ্চমূল্যের MQ-9 রিপার ড্রোনও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, যার একটি পুরোপুরি ধ্বংসপ্রাপ্ত হওয়ারও খবর পাওয়া যায়। এই ঘটনার রেশ কাটতে না কাটতে নতুন করে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বা IRGCর আকাশ প্রতিরক্ষা ইউনিট যুক্তরাষ্ট্রের আরেকটি MQ-1 প্রিডেটর ড্রোনও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ধ্বংস করে। মাত্র কয়েকদিনের ব্যবধানে আবারও MQ-1 ড্রোন ভূপাতিত হওয়া মার্কিন বাহিনীর জন্য একটি বড় রকমের ধাক্কা বলে বিবেচিত হয়। এর জেরে ইরানে নতুন করে পুনরায় হামলা পরিচালনা করেছে মার্কিন বাহিনী। এই ধারাবাহিক ঘটনার পর পারস্য উপসাগর ও হুরমুজ প্রণালীতে দুই পক্ষই তাদের সর্বোচ্চ যুদ্ধ প্রস্তুতি জারি করে রেখেছে, আর এতে করে ইরান যুক্তরাষ্ট্র পরিস্থিতি ক্রমশই জটিল দিকে মোড় নিচ্ছে। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। বিশ্লেষকদের মতে হামলা পাল্টা হামলা চললেও তা এখনই বড় পরিসরে ছড়িয়ে পড়ার সম্ভাবনা খুবই কম। কারণ হিসেবে তারা বলছেন, হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র মূলত নিজেদের অবস্থান জানান দিতে চাচ্ছে এবং চাপ প্রয়োগ চলমান রাখতে চাচ্ছে। অপরদিকে ইরান পাল্টা হামলা চালিয়ে নিজেদের সক্ষমতা জানান দিচ্ছে, ফলে পুরো পরিস্থিতি এক জটিল আবর্তে ঘুরপাক খাচ্ছে। ইরানের সঙ্গে কি শেষ পর্যন্ত কোনো চুক্তিতে পৌঁছাতে পারলেন না ডোনাল্ড ট্রাম্প? 2 ঘন্টার জরুরি বৈঠক, যুদ্ধবিরতি নিয়ে টানটান উত্তেজনা আর হরমুজ প্রণালীকে ঘিরে নতুন অচল অবস্থা। মধ্যপ্রাচ্যের সংকট কি আরও গভীর হচ্ছে? গত 30 মে হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে প্রায় 2 ঘন্টার আলোচনা শেষে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হয়। ফলে সম্ভাব্য যুদ্ধবিরতি ও নতুন চুক্তি নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে। ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তার তথ্য অনুযায়ী দুই পক্ষের মধ্যে একটি সম্ভাব্য সমঝোতার ভিত্তি তৈরি হলেও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় এখনো মতপার্থক্য রয়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে হবে, তাদের মজুদ অন্য দেশের কাছে হস্তান্তর করতে হবে এবং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালী 30 দিনের মধ্যে মাইন মুক্ত করে খুলে দিতে হবে। অন্যদিকে ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মার্কিন শর্ত পূরণ না হওয়া পর্যন্ত ইরানের কোনো জব্দকৃত অর্থ ছাড় দেওয়া হবে না। এই অচল অবস্থার পেছনে রয়েছে দীর্ঘদিনের অবিশ্বাস। ইরান দাবি করছে বিদেশে আটকে থাকা প্রায় $24 বিলিয়ন সম্পদ অবমুক্ত করতে হবে। এর মধ্যে $12 বিলিয়ন চুক্তির শুরুতেই দেওয়ার কথা বলছে তেহরান। এছাড়া ইরান চায় এমন নিশ্চয়তা যাতে ভবিষ্যতে কোনো মার্কিন প্রশাসন একতরফাভাবে চুক্তি থেকে বেরিয়ে যেতে না পারে। কারণ 2018 সালে ট্রাম্প প্রশাসন 2015 সালের ঐতিহাসিক পারমাণবিক চুক্তি থেকে সরে দাঁড়িয়েছিল, যা দুই দেশের সম্পর্কের গভীর অনাস্থা তৈরি করে। এদিকে হরমুজ প্রণালী ও আশেপাশের এলাকায় সাম্প্রতিক সপ্তাহগুলোতেও দুই পক্ষ একে অপরের বিরুদ্ধে হামলা এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছে। বিশ্লেষকদের মতে এই সংকট শুধু যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সীমাবদ্ধ নয়। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় 20% তেল পরিবহন হয়। ফলে এখানে উত্তেজনা বাড়লে বৈশ্বিক জ্বালানি বাজারে নতুন করে অস্থিরতা দেখা দিতে পারে। বিশেষ করে যুক্তরাষ্ট্রে আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগে তেলের দাম বৃদ্ধি এবং আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতি ট্রাম্প প্রশাসনের জন্য বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। এখন প্রশ্ন হলো, দুই দেশের মধ্যে কি শেষ পর্যন্ত কোনো সমঝোতা হবে, নাকি মধ্যপ্রাচ্য আবারও নতুন সংঘাতের দিকে এগোচ্ছে? পরবর্তী কয়েকদিনের কূটনৈতিক যোগাযোগই হয়তো নির্ধারণ করবে এই সংকটের ভবিষ্যৎ।